কলেজের ফ্রেশারে দীপা খাবার নিয়ে ঢোকার সময় আরিয়ানের সাথে ধাক্কা লেগে খাবারগুলো পড়ে যায়। এরপর দীপাকে টাকা দিলে দীপা বলে টাকা নয়, সম্মান দিতে শেখো, কিন্তু আরিয়ান কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কলেজের ফ্রেশারে রূপা গান গাইলে আরিয়ান রূপার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। এরপর দীপার বানানো খাবার খেয়ে সবাই প্রশংসা করে। ঠিক তখনই একজন মহিলা এসে বলে, আপনি দীপা সেনগুপ্ত না? আপনাদের রেস্টুরেন্টের খাবারে তো আরশোলা পাওয়া গিয়েছিল। জানি না আপনারা কতটা হাইজিন মেনটেন করেছেন। আর বলে, আপনারা কি এই খাবার খেয়ে শরীর খারাপ করবেন? ফেলে দিন এই খাবারগুলো। একথা শুনে সবাই দীপার বানানো খাবার ফেলে দেয়। সেই মুহূর্তে সোনা দীপাকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার জন্য বাবা আমায় ছেড়ে চলে গেছে। এই বলে দীপাকে অপমান করতে থাকে। ঠিক তখনই রূপা সমস্ত কথা শুনে সোনাকে উল্টে কথা শোনায়। তারপর সোনা কাঁদতে থাকলে রূপা বলে, তুমি এভাবে কেঁদো না, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। পাশ থেকে চারু বলে, ঠিক আছে, আমিও যাব তোমাদের সাথে। এরপর সবাই বাড়িতে ফিরে এলে সোনা কাঁদতে কাঁদতে দীপাকে মা বলে ডাকলে দীপা সোনার কাছে গিয়ে সোনাকে জড়িয়ে ধরে। সেটা দেখে চারু সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় সোনা ঘুম থেকে উঠে দীপাকে দেখে বলে, আপনি? দীপা বলে, আজকে কোনো রাগারাগি নয়, আমি জানি আমার প্রতি তোমার খারাপ লাগা আছে, তবে রাগারাগি করে দিনটা নষ্ট করো না। আর আমি ভাবছি এখান থেকে একটু দূরে একটা কালী মন্দির আছে, সেখানে পুজো দিতে যাব। তখনই রূপা বলে, আমিও যাব তোমাদের সাথে। এরপর সবাই মিলে সেই মন্দিরে আসে পুজো দিতে। আর দীপা তার দুই মেয়ের জন্য পুজোর ডালা কেনে।